হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আমি কোনো জায়গায় আছি, ছাদের উপর দেখে বুঝতে পারতেছেন। এটা হচ্ছে আমি আজমির শরীফ চলে আসছি, রাজস্থান। খাজার দরবারে আছি। আমার পিছ বরাবর যে পাহাড়টা দেখতে পারতেছেন ওটা হচ্ছে আপনার পাড় দিয়ে আপনাদেরকে আমি দেখাই। ওই যে উপরে পাহাড়ের উপর, এটাকে তেরাগি পাহাড় বলে। ওই মাজারটাতে আমরা এখন যাবো। আমি যখন প্রথমবার আসছি তখনও গেছি, ইনশাল্লাহ এখনও যাবো। এটা অনেক উঁচায়। এটাকে বলা হয়ে থাকে বুলন দরওয়াজা বা খাজা বাবার দরবারে ঢোকার প্রথম দরজা। এছাড়া অনেকগুলো দরজা রয়েছে। এখানে আমরা হালকা পাতলা কেনাকাটা করছিলাম, ছোটোখাটো একটা মেলার মতো বললে চলে। এখানে রাত হলে জিনিসগুলো সেল হয় আর কি। আর এটা হচ্ছে একটা ফেমাস মিষ্টির দোকান। আমরা যখনই খাজা বাবার দরবারে যাই, ওখানে যাওয়ার পথে মিষ্টির দোকানগুলো, এটা ছাড়াও অনেকগুলো দোকান পড়ে থাকে। আমরা ওনার দোকান থেকে প্রায় মিষ্টি খেয়ে থাকি, অনেক মজা মিষ্টিগুলো। তো রাত্রেবেলা হলে আমরা ওখানে জিলাপি, চিকন চিকন জিলাপি সেল করে, ওগুলোও খেয়ে থাকি। তো যাই হোক, চলেন আপনাদেরকে আরও আজকে অনেক কিছু দেখাবো। তো এটা হচ্ছে একটা মাংস, সব রকমের মাংস দেখবেন, গরুর সব রকমের মাংস, তো সব গরুর আইটেম। এখানে গরু রান্না করা, ভুনা, মগজ ভুনা, ফ্রাই, সব কিছুই পাওয়া যায়। আমরা ওনার থেকে খেয়েছি অনেকবার। আর এটা হচ্ছে খাজার দরবারের ভিতরের সাইডে, যেখানে আপনি দরবারে কিছু জিনিস চাইলে নিতে পারবেন। এখানে দারবারিক জিনিসগুলো। আর এটা হচ্ছে খুব সুন্দর ফুল, মানে ফুলগুলো হচ্ছে রোজগুলো ওরা সব অফ হয়ে যাবে, তো সকালের জন্য ওরা সব মানে সাজিয়ে গুজিয়ে রাখছে। আর এটা হচ্ছে খাজা বাবার দরবারের একদম গম্বুজটা, কি সুন্দর লাগতেছে রাত্রে, লাইটিংটা খুব সুন্দর লাগতেছে। উপরের গম্বুজটা নাকি সম্ভবত, সঠিকভাবে আমি জানি না, ওটা নাকি স্বর্ণের। এই তো ওনার, এটা হচ্ছে মেন আমাদের খাজা বাবার দরবারের একদম সামনের দরজাটা, ওনার রজার সামনের দরজাটা অফ, সেটা রাতে অফ থাকে, প্রায় সন্ধ্যার পর অফ করে দেয়। আর যেহেতু তখন কাওয়ালি চলছিল, আমরা মৌসুম পেয়েছিলাম আপনার ওরসের, হালকা হালকা সাজানো হচ্ছে তখন, তা ইয়ার জন্য, আপনার ওরসের জন্য। তো আমরা ওরসে বলতে গেলে অনেকটাই মৌসুম পেয়ে গিয়েছি। তো যাই হোক, এখানে কাওয়ালি উপভোগ করছিলাম। কাওয়ালি কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে কাওয়ালি শুনতে, খুবই ভালো লাগে আমার কাছে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাওয়ালি শুনছিলাম। প্রায় তখন রাতের বাজতেছে 2টা যখন কাওয়ালি চলছে। আর এই হচ্ছে নাইজা খুব মন দিয়ে কাওয়ালি শুনছিল। এই তো আর কি। এখন আমরা যাচ্ছি খাজার দরবারের পিছন সাইডে আপনারা দেখতে পারবেন, ওইটা হচ্ছে আপনার যে, আপনাদেরকে এখন আমি দেখাবো। এটা জানাজা দরজা বলা হয়ে থাকে। আসলে জানাজা দরজা কেন বলা হয়ে থাকে, আমার জানা মতে এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে গিয়েছিলেন বলে ওই রাস্তাটাকে জানাজা দরজা বলা হয়ে থাকে। এটা শুধু ওরসের সময়ই খুলে। তো যদি এটার ডিটেলস আমি পুরোটা ভালোভাবে জানি না, যদি কেউ জানার ইচ্ছুক থাকেন অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন এটা সম্বন্ধে। তো কোনো কিছু ভুল হলে অবশ্যই ভুল অবস্থায় দেখবেন। আমি যতটুকু জানি আপনাদের সাথে অতটুকুই শেয়ার করছি। আর আমি খাজার দরবারে তেমন একটা ভালো করে ভিডিও করতে চাইনি, কেন আমি যেহেতু জিয়ারতের কারণে গেছি, আমি জিয়ারত ছিলাম, তাও আপনাদের জন্য হালকা হালকা একটু ক্লিপস নেওয়ার চেষ্টা করছি। আর রাতের একটুখানি আমার কাছে মৌসুমটা খুব সুন্দর লাগলো। রাত্রেও আপনি দেখতে পারতেছেন অনেক মানুষ। ইনশাল্লাহ দিনেরও কিছু ক্লিপস দিয়েছি, আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো দিনের ক্লিপসগুলো। কিন্তু দিনে অনেক মানুষ, রাতেও মানুষ, কিন্তু রাতের থেকে দিনে বেশি মানুষজন। তো যাই হোক, আপনাদেরকে রাতের কিছু নীরবতার ভিতরে আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপস নিয়ে দেখানোর চেষ্টা করলাম। বিশ্বাস করবেন না, এত বেশি ঠান্ডা যে পা রাখছিলাম, মনে হচ্ছে যে পা আছে নাকি নাই অবশ হয়ে গেছে পাগুলো। তো কিছু আমরা এখানে পিক নিচ্ছিলাম খাজার দরবারের, মানে এখানে এই সাইড থেকে পিক তুললে এটা হচ্ছে আরেকটা দরজা। এটা হচ্ছে আরেকটা দরজা। আপনার এই দরজা দিয়েও আমরা অনেকবার আসা যাওয়া করেছি। এটা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ছোট ড্যাগ। একটা বড় ড্যাগ আছে, আপনাদেরকে বড় ড্যাগটা দেখাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। ওই যে রং করতেছে, তো তাই দেখাতে পারলাম না। সব কিছু নতুন করে রং করছে ওরসের জন্য, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। তো আমি আপনাদেরকে এখন পিছনে যেটা ছোট ড্যাগটা, সেটা সকালবেলা আপনাদের কিছু মনে করেন হালুয়া রান্না করছে সকালবেলা দেওয়ার জন্য। তো ফজরের আজানের পরপরই হালুয়াটা শেষ হয়ে যায়। তো সবসময় বড়টাকে করে, এখন যেহেতু বড়টাকে ওখানে কাজ চলছে, সেহেতু ছোটোটাকে করছে। আমি ছোটো একটা আপনাদেরকে দেখাবো। এখানটা হচ্ছে অজুখানাটা ভেঙে ফেলছে, ভেঙে নতুন করে আবার কাজ করতেছে। সব কিছু মনে করেন ওরসের আগে ওনারা সব কিছু নতুন করে, একদম নতুন বলতে অনেক কিছুর কাজ করে।
এই সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জিন মসজিদের দরজা। এটার পরে হচ্ছে বুলান দরওয়াজা। এটা হচ্ছে রং করছে দেখছেন, এটা হচ্ছে বড় দরজা, বড় ডেক। ওটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই মাফ করবেন, কারণ হচ্ছে আমি ভয়েস দিতে একদমই পারি না। আমার ভয়েস দিতে বললে কেন জানি আমার লাগে যে আমি সব ভুল ভুল বলি। তো যাই হোক, চলেন আপনাদেরকে ছোটো ডেকে রান্না হচ্ছে সেটা দেখাই। এই তো ছোটো ডেকে রান্না চলছে। এক পাশে চাদর দিয়ে রেখেছে, যারা টাকা এখনও ফেলছে তাদেরকে মানে ওই পাশে জানেন টাকা ফেলার জন্য, আর ওই পাশে রান্না চলছে। এই তো রান্না চলছে। তো ফজরে আজান কমপ্লিট হতে হতেই আপনার নামাজটা শেষ হতে হতেই খাবারগুলো হয়ে যাবে। এখানে সবাই নামাজ কালাম পড়ে থাকে, মহিলারাও এখানে বসে জিয়ারত করে। এটা হচ্ছে খাজা বাবার দরবার, পিছন সাইডে ওনার রজারের একদম পিছনে বরাবর এটা পড়ছে। তো আমরা বেশিরভাগ গেলে এই সাইডটাই বসে জিয়ারত করি। আর এই জায়গাটার কথা না বললেই হয় না, এটা একটা আমার খুব মানে খুব খুব বেশি মিস করতেছি এই জিনিসটা। এখানে আমরা যেটা খাইতে দেখতেছেন আমাদেরকে, এটা দুধের স্বর। এটাকে ওরা মানে কি বলে থাকে আমি ভুলে গেছি। দুধের স্বরটা মানে এত মজা। ছোটো ছোটো বাটিতে করে দেয় 50 টাকা করে। এটা হচ্ছে একদম সকাল সকাল ভোরে ভোরে আমরা ওনার দরবারে আসছি, যখন ভোরে ভোরে আমরা চলে যাব, তো আমরা চাইলাম যে জিয়ারত করে যাব। তো একদম এটা মনে করেন 7টা-8টার দিকে, তখনও দেখতে পাচ্ছেন কত মানুষ, কি সুন্দর লাগতেছে। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। বাচ্চাদেরকে তো একদম কানটুপি পরায় টরায় আমরা একদম ইয়ে করে রাখছি। এই ফুলগুলো হচ্ছে সব মানে মানুষরা মাথায় করে বাজানের রজাতে ঢেলে দেয়, মাথায় করে নিয়ে যায়। সব বেশিরভাগ রোজই দেখবেন আপনারা এখানে। সকাল টাইমে 7টার দিকেও মোটামুটি কাওয়ালি শুরু হয়ে গেছে। আমি ভয়েস দিতে পারি না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। একটু একটু ক্লিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।